জুলাই সনদ এবং নির্বাচন পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতবিরোধ তা জাতীয় নির্বাচনকে ঝুঁকিতে ফেলতে পারে বলে মনে করেন ডাকসুর সাবেক ২ ও বর্তমান ভিপি। সর্বোচ্চ ছাড় দিয়ে দায়িত্বশীল আচরণ না করলে পতিত ফ্যাসিবাদ আবার ফিরে আসবে বলেও আশঙ্কা করছেন তারা। চ্যানেল আইয়ের সাথে একান্ত সাক্ষাৎকারে আন্দোলনের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন ডাকসু ভিপিরা। পরাগ আজিমের রিপোর্ট। জাতীয় রাজনীতির গতিপথ নির্ধারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিকে গুরুত্বপূর্ণ বলে মানেন বিশ্লেষকরা। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপিরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বললেন চ্যানেল আইয়ের সঙ্গে। ১৯৯০-৯১ সেশনে জাতীয়তাবাদী ছাত্রদল থেকে ডাকসু ভিপি নির্বাচিত হন ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা আমানুল্লাহ আমান। ২৮ বছর পর ২০১৯ সালে ভিপি নির্বাচিত হন এর আগের বছর শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর। চলতি বছরের ৯ সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম, যিনি জুলাই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। দেশের বর্তমান রাজনীতিকে কিভাবে দেখছেন তারা? বিপ্লব পরবর্তী আমাদের সবার প্রত্যাশা ছিল শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা এবং নতুন একটা রাজনৈতিক কালচার ডেভেলপ করা। আমাদের মধ্যে যেভাবে হচ্ছে একটা কনসেনসাস আসা দরকার, সে জায়গায় আমরা করতে পারি নাই। নিজেদের আদর্শিক দ্বন্দ্ব অথবা ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে আমরা বিভাজনে জড়িয়ে পড়ছি, যে কারণে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সুযোগ খুঁজছে। একটা জাতীয় ঐক্যমত কমিশন হলো, সেখানে প্রায় ৮ মাস ব্যাপী আলোচনা করা হলো, কিন্তু শেষ দিকে এসে দেখেন এখন কিন্তু রাজনৈতিক দলগুলো জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিভক্ত, বিষয়বস্তুতেও বিপরীত মেরুতে। তো এইটা তো হওয়ার কথা ছিল না। নানা ধরনের বিতর্ক তুলে নানা ধরনের বক্তব্য দিয়ে, যেমন পিয়ার পদ্ধতি, যেটা সম্ভব না, এই ধরনের বক্তব্য দিয়ে নির্বাচনটা কেউ কেউ পিছানোর চেষ্টা করছে, কেউ কেউ ভণ্ডুল করার চেষ্টা করছে। রাজনৈতিক মতপার্থক্যের এই সময়ে নিজেদের করণীয় নিয়েও কথা বলেছেন ডাকসু ভিপিরা। রাজনৈতিক দলগুলো একই সাথে অ্যাডমিনিস্ট্রেশন, নির্বাচন কমিশন, আমার সবাইকে একসাথে বসে সর্বোচ্চ তাদের ছাড় দিয়ে নিজেদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে আমাদের নির্বাচনটা কন্ডাক্ট করতে হবে। সরকার উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন, কারণ এই উপদেষ্টা পরিষদ নিয়ে রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলছে। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা না হলে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করা হলে, তাহলে তো সুষ্ঠু নির্বাচন হবে না। অতীতে স্বৈরাচার বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ছিল, আগামীতে সকলে ঐক্যবদ্ধ থাকবে, এটি আমার বিশ্বাস, এবং ঐক্যবদ্ধ থেকেই আমাদেরকে আগামীতে নির্বাচনটা করতে হবে। গণতন্ত্র শক্তিশালী করা এবং নেতৃত্ব উঠে আসার প্রয়োজনেই ছাত্র সংসদ নির্বাচন প্রতি বছর হওয়া উচিত বলে মনে করেন ডাকসু ভিপিরা। পলিটিক্যাল কালচার ডেভেলপ করা। আজিম, চ্যানেল আই, ঢাকা।